হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন ব্লগটা শুরু করলাম। আর এটা বেশি বড় ব্লগ না, একটা মিনি ব্লগ। কারণ কি, একটা ঝামেলার কারণে কোনো রকম ভিডিওই করা হয়নি। তো সকাল সকালে আজকে ভাবলাম যে একটু চেঞ্জ করব ঘরের জিনিসগুলো। কারণ এর ওপরে যে টিভিটা ছিল, মা তো টিভিটা মায়ের ঘরে করে দেওয়া হয়েছে আর কি, ওই জন্য ভাবলাম যে তাহলে এটা কেন ফাঁকা ওরকম আটকে পড়ে থাকবে, আর এর দরজাটাও তো আমি ওই জন্য খুলতে পারি না। তো তাহলে আমি একটু খাটটা সরিয়ে নিয়ে ওটাকে ভালো করে ব্যবস্থা করি। আর আগের দিন যেন গ্যাসের সার্ভে করতে এসে বলেছিল যে গ্যাসটা একটু ওপরে রাখতে হবে, তো ভাবছি যে এই মিড গ্যাসটার ওপরেই করে দেবো। তো চলো, তাই সকালবেলা আগে ওটাকে টেনে বের করে নিলাম। নিয়েই খাটটা আগে আমাকে ঘোরাতে হবে, নইলে কোনো কিছুই হবে না। তো আমি সেটাই ঠিক করতে পারছিলাম না যে কোন দিকে কোন জিনিসগুলো রাখবো, কোনটা কীরমভাবে রাখলে ভালো হবে। তো আগে ভাবলাম যে না, আগে খাটটা যেগুলো সরাবো ভেবেছি, আগে তাহলে খাটটা সরিয়ে নিই, তারপরে যা হবে দেখা যাবে। সেই মতোই খাটের এখানটা ফাঁকা করে নিয়েছি। জানলার এখানে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, কারণ এখানটা যেহেতু ওই মিটকেস ছিল, টিভি ছিল, শোকেস ছিল, এগুলোর জন্য আটকে যেত, তো এখানটা পরিষ্কার থাকতো না, সবসময় ঝুল হতো। তার জানলাটা প্রায় হাফ বন্ধই থাকতো। তো ওই জন্য ভাবলাম এখানটা আগে পরিষ্কার করে নিয়ে মাটিটা ঝাড় দিই। আর আমাদের কুট্টু না মাঝে মাঝে কী করতো, খাটের তলায় ঢুকে পটি আর টয়লেট করে দিত, তো নোংরা হয়ে যেত। আর এখানের জিনিস থাকার জন্য ওটা পরিষ্কারও করা হতো না। তাই বলে আগে এগুলো পরিষ্কার করি, তারপর খাটটাকে ঘোরাবো। আর খাটটাকে ঘুরিয়ে যে কোন দিকে কী রাখবো সেটা নিজেই এখনও ঠিক করে উঠতে পারছি না। সকালবেলার সব কাজবাজ আমার শেষ হয়ে গেছে। এইটার রান্না, মানে রান্না করব, এইটা আগে গুছিয়ে নেবো ভেবেছি, তারপর রান্না করব। আজকেও একটা বিয়েবাড়ি আছে আমাদের। তো আগের দিন যেহেতু একটা বিয়েবাড়ি ছিল, তো ভাবলাম যে আর তাহলে বেকার জামাকাপড় ঘেঁটে লাভ নেই, যেটা আছে ওটা পরেই চালিয়ে নিই, কিছু করার নেই। আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর একটা বিয়ে। তো হিরণ আর আমি আগে বিছানাটা, মানে খাটটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে শোকেসগুলোকে এখানে ঠিক করে রাখবো। আর বিকেলবেলায় যেহেতু বিয়েবাড়ি আছে, তো এদিকে রান্নাও করতে হবে, সব কিছু রেডি করতে হবে। আর শ্রীজু বেরোনো মানেই তো বুঝতে পারছো কীরকম ব্যাপার। তো ওই জন্য একটু তাড়াহুড়োও ছিল যে এদিকের কাজটা যতক্ষণ আমি মেটাতে পারছি ততক্ষণ আমি রান্নাও করতে পারবো না। রান্না হয়ে যাওয়া মানে আমাদের মেয়েদের অনেক কাজ রয়েছে। রান্নাটা যদিও বড় কাজ, তবুও তো আমাদের সংসারে অনেক টুকিটাকি কাজ থাকে। তো এই দেখো, আমি একেবারে এদিকে খাটটাকে ঘুরিয়ে নিয়েছি। দেয়াল আলমারির এই সাইডের যে নিচের র্যাকের ওটা একটু আড়াল হয়, তবু ওখানটা রাখলাম। আর কদিন পরে ঘরটা খোলার চিন্তাভাবনা আছে, তোমরা দেখতেই পাবে পুরো ভিডিওতে। তো আর দিদিভাইকেও সঙ্গে ডেকেছিলাম একটু, যে দিদিভাই দেখো তো কোনটা কীরকম হবে। আর ফিতেটা নিয়ে রয়েছে কেন বলো তো, যে কোন জিনিসটা কতটা মাপ কোন জায়গাটায় ধরবে কিনা এটা একেবারে মেপে নেবো। কারণ বারবার ধরে তো ওটা ঘুরিয়ে ফিরিয়ে ঠিক করাটা আমার পক্ষে সম্ভব নয়। তো তবুও দেখো আমি সাজালাম এইরকমভাবে, এইটাই কিন্তু বেশি সুন্দর দেখতে লাগছিলো। কিন্তু আমার সমস্যা ছিল, কারণ কি, আলনাটাকে আমি ভেবেছি ঘরের ভিতর রেখে দেবো। আলনাটা যেহেতু দালানে থাকে না, জামা কাপড় অগোছালো হয়ে থাকলে একদম বাজে দেখায়। তো ফাইনাল যে লুকটা তোমাদের পরে দেখিয়ে দেবো, এখনও গোছানো হয়নি। তো দুপুর হয়ে গেছে, রান্নাটা কোনো রকমে সেরেছি। শ্রীজুর ভাত এখানে বেড়ে রেখেছি দেখো। আর এই দেখো ঘরে খাটটা ঘুরিয়েছি, কিন্তু জামা কাপড়গুলো একদম তোপকার হয়ে রয়েছে এর ওপর। আর বাসন টাসন সবই পড়ে রয়েছে। তো ওগুলো ওরকমই পড়ে রয়েছে, আমার আর কিছু গুছানো হয়নি। বিকেল হয়ে যেতে বিয়েবাড়ির জন্য রেডি হয়ে গেছি। এই দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর এই ব্লাউজটা আগের দিনে বানিয়েছি, তোমাদেরকে বলেছিলাম। এই দেখো তোমাদের দাদাভাই অনেকদিন পর ক্যামেরার সামনে এসছে। আর শ্রীজুকেও রেডি করে দিয়েছি। আর বিয়েবাড়িতে গিয়ে একটা কাণ্ড হয়েছে জানো। এই যে বউ দেখছি আমরা, দেখো বউ কত সুন্দর এখানে সাজানো, সব কিছু দেখলাম, কফি খেলাম, পকোড়া খেলাম। যখনই আমি খেতে বসেছি, সিজু আমাকে এত প্রচণ্ড বিরক্ত করেছে আর এত কান্নাকাটি করেছে। তোমাদের দাদাভাইরা বলছিল যে সিটে তো হচ্ছে না, একসাথে হবে, বসতে পারবো না। তো তোমরা তাহলে আগে মেয়েদের, মানে তোমরা মেয়েরা আগে খেয়ে নাও, তারপর আমরা খাবো। তো সেই কারণেই আমরা আর কি খেতে বসেছিলাম। তার মধ্যে দেখো এই একটা পুচকি, আমাদের ছোট্ট সোনা, আমাদের একটা, মানে তোমার দাদার বন্ধুর মেয়ে। তো খাওয়া দাওয়া করতে বসেছি, আর সেই সময় সৃজু না ওর বাবা নিয়ে কার্টুন দেখাচ্ছিল। তারপরেই যখন দেখেছি আমি একা খেতে বসে গেছি, সেই সময়টা এত পরিমাণে রেগে গেছে, এত চিৎকার করেছে, তোমাদের কি বলবো, যে এত পরিমাণে চিৎকার করেছে পুরো প্যান্ডেলের লোক ওকে দেখছে। আর সেই সময়টার জন্য খাওয়া, আমাকে খেতে বসেছি, খাওয়া ছেড়ে উঠে আসতে হলো, খাওয়া কিছুই হয়নি। তোমাদের দাদাভাই তো খেতে বসতেই পারিনি, এত পরিমাণে কেঁদেছে। তোমাদের দাদাভাই এতটাই রেগে গেছে, বিরক্ত হয়ে গেছে, যে ঘরে চলে এসেছি আমরা, রাতে মুড়ি খেয়ে শুয়ে পড়েছি। আর এইটা দেখো পরের দিন সকালের ভিডিও। তো ডিম টোস্ট করে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে। তো চলো, কি বলবো, আর মেয়েরা জ্বালালে বোধহয় এরকমটাই হয়। নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। চলো, টাটা।